সাত কলেজের স্টুডেন্টদের সাথে গতকাল যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মারামারি হওয়ার পরিস্থিতি বা বেশ সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন সেখানে গিয়ে হাজির হয়েছিলেন জনাব হাসনাত আব্দুল্লাহ। আমরা খেয়াল করেছি, একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, তিনি বেশ সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন, তিনি সবাইকে বাধা দেওয়ার চেষ্টা করছেন যাতে তাদের মধ্যে সংঘাতটা না হয়ে ওঠে। উনি অনেক চেষ্টা করেছেন, উনি ঝুঁকি নিয়েছেন, কোনো সন্দেহ নেই, তার এটাকে আমরা বীরত্ব হিসাবে দেখতেই পারি। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, আমি মনে করি জনাব হাসনাত আব্দুল্লাহ যা করেছেন এটাকে সমর্থন করা আমাদের জন্য ঠিক না। অনেকেই দেখছে এটা নিয়ে প্রচুর প্রশংসা করছেন। একদিক থেকে দেখতে গেলে এটা অবশ্যই খুবই প্রশংসার ব্যাপারও, কিন্তু আমি প্রশংসা করছি না এবং আমি এই প্রশংসার মধ্যে বিপদ আছে বলে মনে করি। অনেকে বলবেন স্টুডেন্টদের বিরুদ্ধে অনেক বেশি কথা বলছি কেন, অনেকে আমাকে নানান রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমি এদের প্রত্যেককে খুব পছন্দ করি, খুব স্নেহ করি। এই যে এখন যাকে নিয়ে কথা বলবো, হাসনাতকেও আমি খুব স্নেহ করি, পছন্দ করি, সবাইকে, কেন না। আমি বহুবার বলেছি এই জাতি চিরকাল মনে রাখবে এই তরুণরা যা করেছে, রাখতেই হবে, ওরা ইতিহাসের অংশ হয়ে গেছে। এবার পরবর্তীতে তাদের পলিটিক্যাল ভবিষ্যৎ কি হবে, তার কেমন হয়ে উঠবেন, রিয়ালি ডোন্ট নো। পৃথিবীতে বা বাংলাদেশের ইতিহাসেই বড় বড় লড়াই করা মানুষজন, বড় বড় ইভেন মুক্তিযুদ্ধ করা মানুষজনের, বিরাট বিরাট খেতাব পাওয়া মানুষজনের পরবর্তীতে পচে যাওয়া আমরা দেখেছি, কিন্তু তাতেও তাদের ওই মুক্তিযুদ্ধের সময়কার রোল মিথ্যা হয়ে যায় না। আমরা আশা করি এই তারুণ্যের শক্তি যেটা তৈরি হয়েছে, এটা খুব চমৎকারভাবে একটা রাজনৈতিক শক্তিতে পরিণত হবে, এতে আমাদের দেশের মানুষের লাভ। যাই হোক, আলোচনাটায় আসি। কি কারণে আমি মনে করছি এটা ক্ষতিকর। উনি ঝুঁকি নিয়েছেন এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এই পরিস্থিতিতে জনাব হাসনাত যখন গেছেন, ওনার বিপদ হতে পারত এবং একটা পর্যায়ে তার বিরুদ্ধেও স্লোগান হয়েছে, এক ধরনের ভার্বাল হেনস্থা তাকে করার চেষ্টা হয়েছে, মানে বিপক্ষেই ইনফ্যাক্ট কম বেশি এটা করার চেষ্টা করে, বিশেষ করে সাত কলেজের দিক থেকে সম্ভবত এটা বেশি হয়েছে। তো এটা নিয়েই অনেকের কাছে খারাপ লাগছে যে এই হাসনাত আমাদের সাথে আমাদের এই মুভমেন্টের সময় এটা করেছেন, সুতরাং তার এইরকম কিছু আমরা মেনে নেব, আমরা হাসনাতের সাথে আছি। আমরা আসলে হাসনাতের সাথে আছি, আমরা যারা ওই স্টুডেন্ট যারা ওখানে ছিল তাদের সাথেও আছি, আমরা সবার সাথে আছি, সবার সাথে আছি। কিন্তু হাসনাত যে ভুলটা করেছেন, এই ভুলটার কথা আমি হাসনাতকে আমার সাথে একটা টক শোতে, আমরা খালেদ মহিউদ্দিন ঠিকানায় গেছেন, আমি হাসনাতের সাথে একটা টক শোতে ছিলাম, আমি ওখানে অন রেকর্ড, সেজন্য আমি এর মধ্যে লুকোছাপার কিছু, আমি অন রেকর্ড হাসনাতের সামনে বলেছিলাম যে আপনারা যখন বিভিন্ন জায়গায় সমস্যা সমাধানের জন্য গিয়ে হাজির হন, তখন এই সরকারের ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এটা যে কেউ বলবে যে বাংলাদেশে একটা সরকার আছে, সেই সরকারটা কিছু করতে পারছে না, সেখানে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে যেতে হচ্ছে এবং তাদেরকে একরকম দলবল নিয়ে যেতে হচ্ছে, বা আমরা সহজ ভাষায় যদি বলি মব তৈরি করতে হচ্ছে। এই পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের নিশ্চয়ই মনে আছে। ওটার পরও আমি বেশ এটাকে নেগেটিভলি দেখেছিলাম। সেটা হচ্ছে আনসাররা যখন, সোকল্ড আনসাররা, মানে এর মধ্যে নাকি ভেতরে ভেতরে অনেকেই আওয়ামী লীগের লোকজনও জড়িত ছিল, তারা একরকম সচিবালয় ঘেরা করেছিল, তখন হাসনাতরা রীতিমতো আহ্বান করে ছাত্রদেরকে ডেকে এরকম তাদের উপরে বল প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। এগুলো এরকম আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা হাজির হচ্ছেন। তাদের তো আসলে কোনো রাষ্ট্রীয় অথরিটি নেই, কোনো সরকারি অথরিটি নেই, সেই কারণেই আসলে এই প্রশ্নগুলো তৈরি হয়। যেমন গতকাল যে সমস্যাটা হলো, সেই সমস্যায় প্রয়োজনে সরকারের কেউ মাঠে আসতে পারতেন, ভালো হতো। এখানে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা আছে, এখানে স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা আছেন তিনি যদি আসতেন। এটা শিক্ষা রিলেটেড প্রবলেম, শিক্ষা উপদেষ্টা তিনি বেশ বর্ষিয়ান এবং অসুস্থ মানুষ, তিনি না হয়েও যদি সরকারের অংশ ছাত্র প্রতিনিধিদের কেউ আসতো। আমরা আগে দেখেছি নাহিদ ইসলাম এই ধরনের কিছু সংকটে নিজে গেছেন। আমরা এই প্রবলেমটা সরকার হ্যান্ডেল করবে, আমাদের মূল আর্গুমেন্টের জায়গা হচ্ছে এটা। একটা রাষ্ট্রে এই ধরনের সংকট যখন হবে, সরকার হ্যান্ডেল করবে এবং সরকারের কোনো প্রতিনিধি। সুতরাং আমরা যাদের কথা বললাম, তারা না হয়তো কেউ সরকার যদি মনে করতো যে ছাত্র প্রতিনিধি, ছাত্র উপদেষ্টাদের কেউ গেলে তাদের সাথে ইন্টারাকশন ইজিয়ার হবে, বেটার হবে, তাহলে ছাত্র উপদেষ্টা যে কেউ, জনাব নাহিদ হোক, জনাব আসিফ হোক, জনাব মাহফুজ হোক, যে কোনো একজন ওখানে গিয়ে তাদের সাথে আলোচনা করার চেষ্টা করতে পারতেন, তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করতে পারতেন। এটা সরকার করবে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। একটা স্টেটে একটা সরকার অ্যাসাইন্ড থাকে, তারা বেতন টেতন নেন রীতিমতো, আমরা টাকা দেই তাকে, পুষি, এভাবেই ব্যাপারটা। পুষি হচ্ছে আমাদের কথা সার্ভিস প্রোভাইড করার জন্য, এর মধ্যে নানা কিছু। গতকাল রাতে যে ঘটনাটা ঘটলো, এটা একটা সার্ভিস, সেটা হচ্ছে একটা আইন শৃঙ্খলার
ভঙ্গুর হয়ে পড়া, ভেঙে পড়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আরও যাদের যাদের প্রয়োজন তারা সবাই এখানে সার্ভিস দেবেন। আমরা এটাই চেয়েছি। রাষ্ট্রের কাজ, সরকারের কাজ সরকার করবে। ইটস দ্য ভেরি বেসিক অফ আ মডার্ন স্টেট। আমরা যখন এগুলো বাদ দিয়ে নিজেরা কিছু করতে যাই, নিশ্চিতভাবে জনাব হাসনাতের বীরত্ব সবাই দেখেছেন, প্রশংসা করেছেন, কিন্তু হাসনাত যখন এই কাজটা করে, হাসনাত আসলে একটা নাম, আমি হাসনাত এই ভিডিও হাসনাতের বিরুদ্ধে নয়, এই হাসনাত সম্পর্কে নয়, কিন্তু আমি প্রায় যেটা চেষ্টা করি এক একটা ফেনোমেনন ধরে সেটার ডিপ ইম্প্যাক্টটা কি সেটা নিয়ে আলোচনার চেষ্টা করি। মানে এবারও হয়তো আবার গালি খাবো, কিন্তু প্রসঙ্গ তো আনছি। গতকাল পরিমণিকে নিয়ে যখন আমি অনেক রাতেও একটা ভিডিও দিলাম, অনেকে এটা কেন জানো, আমি খুব সর্বোচ্চ চেষ্টা করেছি এটা বোঝানোর জন্য যে এটা আসলে পরিমণিকে নিয়ে ভিডিও না, এটা আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে কাজ করে সেটা নিয়ে ভিডিও। কিন্তু সামহাও আমি দেখলাম প্রত্যেকে জিনিসটা অনেকেই ধরতে পারছে না, বা ধরতে পেরেও সেটাকে সেভাবে অ্যাগ্রি করছেন না, যেহেতু তারা হার্ট হয়েছেন আমার কথায়, তারা সেটার প্রতিক্রিয়া দিয়েছেন। ঠিক একইভাবে এটা হাসনাত, এই জায়গায় সার্জিস, হান্নান, যে কেউ একজন যদি যেত, নাসিরুদ্দিন পাটোয়ারি যদি যেত, আক্তার যদি যেত, যে কোনো একজন যদি যেত এবং এই চেষ্টা করতো, আমি এটাকেও সমালোচনা করতাম। আমি মনে করি এই জিনিসগুলো, এই চর্চাটার মধ্যে আমাদের আস্তে আস্তে অভ্যস্ত হতে হবে। আমরা শুরুর দিকের কিছুদিনও যদি বেনিফিট অফ ডাউট দেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকঠাক মতো কাজ করছিল না, আমাদের সরকারও ঠিকঠাক মতো বুঝে উঠতে পারছিল না, সব কিছু নিয়ন্ত্রণে আনতে পারছিল না, সেই পরিস্থিতিতে কিছু কিছু ক্ষেত্রে হয়েছে কেউ কেউ এটার বেনিফিট অফ ডাউট দেওয়ার চেষ্টা করতেই পারেন। কিন্তু পরবর্তীতে যেটা দাঁড়ালো, 6 মাস যখন হয়ে গেছে সরকারের, এগুলো সরকারকে আমরা নিয়ন্ত্রণ করতে দেখতে চাই। এবং এই ধরনের জায়গায় গিয়ে যখন এই ধরনের পরিস্থিতি ফেস করে, এটা বিপজ্জনকও হতে পারত তার উপরে। অবশ্য কেউ কেউ বলবেন ওরা শেখ হাসিনার বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছেন, এই ঝুঁকি তারা কেন নেবেন? আমার কাছে পাল্টা প্রশ্ন হচ্ছে, যখন ঝুঁকিটা নেওয়া প্রয়োজন তখন ঝুঁকিটা নেওয়া হোক। এই রাষ্ট্রের যদি জেনুইন আবার প্রয়োজন হয় তখন তারা এটা করবেন। এই জায়গাগুলোতে না যাওয়া ভালো। জনাব হাসনাতকে আমি সেই টকশোতে যেটা বলেছিলাম আমি আবারও বলতে চাই, আমাদের সরকারকে ইনএফেক্টিভ দেখায় এমন কোনো কাজ আসলে কোনো দিক থেকে করা দরকার না, অনুচিত। কারণ এই সরকারের তীব্র সমালোচনা বিভিন্ন দিকে চলে। এই সমালোচনাগুলো পরবর্তীতে যেটা দাঁড়াবে, যারা আমাদের বিরুদ্ধে কাজ করছে তাদের কাছে এগুলো অস্ত্র তুলে দেওয়া হয় যে বাংলাদেশে এখনো মব তৈরি হচ্ছে, বাংলাদেশে এখনো সরকার কিছু পারছে না, ওখানে গিয়ে একজন ছাত্র সমন্বয়ক গিয়ে ওখানে এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন। এগুলো প্রত্যেকটা আসলে নেগেটিভ পারসেপশন। এবং আমরা যতই প্রশংসা করব হাসনাতদের যে বয়স, এই বয়স বীরত্ব দেখানোর বয়স, এই বয়স মানুষের প্রশংসায় খুবই ইনফ্লুয়েসড হওয়ার বয়স, ফলে এই চর্চাগুলো আরো বাড়বে। আজকে হাসনাত আবার হয়তো করতে চাইবেন, কোনোদিন আরেকজন করতে চাইবেন। এটা এই কারণে আমার কাছে মনে হয় না সঠিক চর্চা।